আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন আর রুটি দিয়ে দুই রকমের স্ন্যাক্স বানিয়ে দেখাবো। প্রথমেই যে স্ন্যাক্সটা বানাবো এর জন্য আমি কিছু চিকেন নিয়েছি আর এইগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এর সাথে অ্যাড করব সয়া সস 1 টেবিল চামচ, পাপরিকা পাউডার দিয়ে দিব 1 টিস্পুন, দিয়ে দিব পেরি পেরি সস 1 টিস্পুন, রেড চিলি পাউডার দিয়ে দিব 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, জিরার গুঁড়া 1 টিস্পুন, লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী আর দিয়ে দিব 1 ফালি লেবুর রস। এর সাথে আরো অ্যাড করব আদা রসুনের পেস্ট 2 টিস্পুন। এরপর এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে ব্ল্যাক পেপার দিতে ভুলে গিয়েছিলাম, এর জন্য ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। পুনরায় আবার এগুলোকে মিশিয়ে নিলাম। এবার এই চিকেনগুলোকে আর রেস্টে রাখার দরকার নেই, এখনই আমি এটাকে ভেজে নিব। একটা প্যানে তেল দিয়ে এই তেলটা গরম হয়ে আসলেই আমি চিকেনগুলো দিয়ে দিব। এরপর এই চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। ফিরে আসবো আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেলে। চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকে একটু মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিব অনিয়ন, আর এই অনিয়নটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে 2-1 মিনিটের মতো মিশিয়ে নিব। এরপর লাস্টে আমি এর সাথে দিয়ে দিব মোজারেলা চিজ। এই চিজটাকে আমি গোচের সাথে মিশিয়ে নিব। আর এরই ফাঁকে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার এগুলোকে আমি একটা বলে নামিয়ে নিব। এবার আরেকটা বলে নিয়ে নিলাম আমি কিছু আটা আর দিয়ে দিব একটু পানি। হয়ে গেল। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিব। আর এইখানে আমি কিছু রুটি নিয়েছি। এইখানে আমি রেডি রুটি নিয়েছি, আপনারা চাইলে বানিয়েও নিতে পারেন। আমরা রেগুলার যেভাবে রুটি বানাই সেই রুটিটাই নিতে পারেন। এবার এই রুটিটাকে আমি অর্ধেক করে নিব। আমি আগেই কিছু রুটি অর্ধেক করে রেখেছিলাম, একটি আমি দেখিয়ে দিলাম। এবার আমি কিভাবে স্ন্যাকটা বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। আমি যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা মাঝখানে দিয়ে দিলাম। এবারে কিছু লেটুস দিয়ে দিব। এবার এক সাইড থেকে আমি রুটিটাকে মুড়িয়ে নিব। আর যে আটাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি এটাকে সিল করে দিব। এভাবে হাত দিয়ে একটু চেপে দিলে এগুলো হয়ে যাবে সিল করা। দেখুন এইভাবে আমি আগে কয়েকটি বানিয়েছিলাম। দেখুন হয়ে গেছে আমার সবগুলো বানানো। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। একটা প্যানে আমি একটু ঘি দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে ঘি, বাটার বা একটু তেল দিয়ে দিতে পারেন। এবার এই স্ন্যাক্সটা দিয়ে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। হয়ে গেল ভাজা। এবার এটাকে আমি তুলে নিব। আর আপনারা যখন এটাকে ভাজবেন অবশ্যই চুলার হিটটা মিডিয়াম টু লো করে দিবেন। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখুন হয়ে গেল আমার সবগুলো ভাজা। এবার আমি সেকেন্ড যে স্ন্যাক্সটা বানিয়ে দেখাবো সেটা চলে আসলাম। একটা প্যানে আমি কিছু চিকেন নিয়েছি, এর সাথে দিয়ে দিব পাপরিকা পাউডার, দিয়ে দিব ব্ল্যাক পেপার, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, রেড চিলি পাউডার দিয়ে দিব 1 টিস্পুন, আদা রসুনের পেস্ট দিয়ে দিব 1 টিস্পুন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ।
এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এই চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য যতটা পানির দরকার। এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব আর ফিরে আসব চিকেনটা সিদ্ধ হওয়ার পরে। দেখুন আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই চিকেনটাকে ঠান্ডা করে আমি শ্রেড করে নিব। এবার আরেকটা প্যানে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। এরপর যে চিকেনটা আমি সিদ্ধ করেছিলাম সেই চিকেনটাকে শ্রেড করে নিয়েছি। এবার এই শ্রেড করা চিকেনটাকে আমি ঘিয়ে ভেজে নিব। 1 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলেই আমি এর সাথে দিয়ে দিব পেরি পেরি সস, দিয়ে দিব ব্ল্যাক পেপার। এবার এই সব উপকরণ আমি খুব ভালোভাবে ভেজে নিব চিকেনের সাথে। হয়ে গেল। এবার এগুলোকে আমি নামিয়ে নিব। এখানে আমি কিছু সিদ্ধ আলু নিয়েছি আর এই আলুটাকে এবার আমি ক্রাশ করে নিব। হয়ে গেল। এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব ব্ল্যাক পেপার, পাপরিকা পাউডার দিব পরিমাণ মতো। এবার আমি হাত দিয়ে এই আলুটাকে মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এবার এখানে আমি একটা রেডি রুটি নিলাম আর এই রুটির উপরে এক সাইডে আমি আলুটা লাগিয়ে দিব। এরপর এর উপরে আমি চিকেনটা দিয়ে দিব। উপরে আমি কিছু মোজারেলা চিজ দিয়ে দিব। এবার এটাকে আমি ভাঁজ করে নিব মাঝ বরাবর। আর এইভাবে ভাঁজ করার পর হাত দিয়ে একটু চেপে রাখবেন, এতে একটার গায়ে আর একটা লেগে থাকবে। দেখুন এইভাবে আমি আরো আগে দুটো বানিয়ে নিয়েছিলাম। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নিব। একটা প্যানে তেল বা বাটার লাগিয়ে এইভাবে আমি এগুলোকে ভেজে নিব উল্টে পাল্টে। আমি বাকিগুলো সেম ভাবে ভেজে দেখাচ্ছি। দেখুন হয়ে গেল আমার সবগুলো ভাজা। এবার এগুলোকে আমি তুলে নিলাম। হয়ে গেল আমার একই উপকরণে ভিন্ন 2 ধরনের স্ন্যাক্স। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।